বরিশালের নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে রিশাদ হোসেনকে। হ্যাঁ, রিশাদ হোসেনের কথাই বলছিলাম। এই মুহূর্তে যিনি বল হাতে দাঁড়িয়ে আছেন। রিশাদ হোসেন কিছুক্ষণ আগেই কিন্তু ব্যাটিং অনুশীলন করেছেন এবং আমরা যেটা দেখলাম পুরো আধা ঘন্টা ব্যাপী তিনি আসলে এই ব্যাটিং অনুশীলনটা করলেন। এর পেছনে কারণ নিশ্চিতভাবে সবারই জানা। চলমান ফ্র্যাঞ্চাইজি লিগে যেমন তার দল ফরচুন বরিশাল চাইবে রিশাদ ভালো কিছু করুক ব্যাট হাতেও বলের পাশাপাশি, ঠিক তেমনি রিশাদ সুযোগ পেয়েছেন পিএসএলে, সেখানেও কিন্তু ভালো করতে হবে। এর বাইরেও আরও একটা ব্যাপার রয়ে গেছে, সেটা পুরাতন খবর, ওদিকে নয় না হয় নাই গেলাম। কিন্তু এই বিপিএলে নানান দিক থেকে নানানভাবে নানান কারণে স্পেশাল একটা বিপিএল ক্রিকেটারদের জন্য, দর্শকদের জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বলে যে ব্যাপারটা সেরকম, আসলে কিন্তু আদৌ সেরকম না। কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে, ভাবনায় পরিবর্তন এসেছে এবং ক্রিকেটারদেরও কিন্তু আসলে সেই চিন্তাভাবনার পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বিপিএলের পরিবর্তনের কথাটা যদি বলি তাহলে বলবো যে আগে যেরকমটা হতো যে ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে যে ধরনের উইকেট বানানো হতো, বিপিএলের জন্য বানানো উইকেটের সাথে সেই উইকেটের পার্থক্য খুব একটা থাকতো বলে মনে হতো না। এবং আমরা দেখেছি যে শুরু থেকেই সেই লো স্কোরিং ম্যাচ এবং ব্যাটসম্যানদের জন্য যেটা কষ্টদায়ক খেলা, যে উইকেটে সেই ধরনের উইকেটে কিন্তু খেলা হতো। এবার আমরা দুইটা ভেন্যুর খেলা দেখেছি, সিলেট দেখেছি, তার আগে ঢাকা দেখেছি। দুইটা ভেন্যুতেই কিন্তু ব্যাটিং বিপর্যয় না ঘটলে লো স্কোরিং ম্যাচ হতো না, এবং লো স্কোরিং ম্যাচের সংখ্যা কিন্তু অনেক কম। সেই দিক থেকেই বলছি এবার কিন্তু একটা ডিফারেন্ট বিপিএল হচ্ছে এবং সেই বিপিএল থেকে আসলে কতটা শেখে বাংলাদেশের ক্রিকেটাররা এবং আগামী তরুণ ক্রিকেটার যারা এসেছেন, আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবেন, তারা কতটা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছেন, সেটার একটা অ্যাসিড টেস্ট বলতে হবে এই বিপিএলকে।